আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি নাইম আহমদ অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার নিউ ভিডিও। গাইজ, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজ সারাদিন রুমের ভিতরে বসে থাকার পর আসর পর একটু ছাদে আসলাম গাছের সাথে সময় কাটানোর জন্য। তো গাছের দিকে তাকাইছিলাম, তাকায় থাকতে থাকতেই এই গোলাপ গাছটার দিকে চোখ পড়লো, যেটা কিনা রিসেন্টলি একটা সুন্দর ফুল দিয়েছে। এই গোলাপ গাছটাকে নিয়ে অনেক কাহিনী আছে, এখন আপনাদেরকে এটাই বলবো। আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি যখন নার্সারি থেকে গাছটা নিয়ে আসি তখন গাছটা প্রায় মৃত অবস্থাতেই ছিল। তো নার্সারিতে যে আঙ্কেলটা থাকে উনি আমাকে বললেন যে গাছটা নিয়ে যাচ্ছ, দেখো মেরে ফেলো না। তারপর আমার এখানে যতগুলো গাছ আছে এর ভেতরে আমার সব থেকে বেশি এই গোলাপ গাছটার পেছনে সময় দিতে হয়েছে। এই গাছটাকে অনেক বেশি পরিমাণে যত্ন করতে হয়েছে। গাছটা যখন নিয়ে আসলাম তখন এত পাতা ছিল না, আর আনার পরে একবার গাছটা আমাকে ভীত করে ফেলেছিল। উপরে দেখেন একটা ডাল আছে যেটা পুরোপুরি মরা। এই ডালটা পুরোপুরি মরে গেছিলো, ওখানে একটা কুশি ছিল, কুশিটা মারা গেছিলো। তখন একটু ভয়ে ভীত হয়ে গেলাম যে গাছটা পুরোটাই না মরে যায়। দেন গাছে কিছু সার দিলাম, তারপর প্রত্যেক দিন এসে পাতাগুলো পরিষ্কার করতাম। তারপর বেশ কিছুদিন পরে লক্ষ্য করলাম যে গাছে সুন্দর সুন্দর নতুন নতুন কুশি বেরোচ্ছে। তখন মনের ভিতরে একটু শান্তি লাগলো যে যাক, গাছটা হয়তো বা মরেনি, লেগে গেছে। আমি না ছাদে আসার পর থেকে শুধুমাত্র একটা কথাই ভাবছি যে সামান্য একটা ফুল মরা একটা গাছকে কত সুন্দর রঙে রাঙিয়ে তুলেছে। সুবহানাল্লাহ। শুনেছিলাম যে যত্নে নাকি একটা মরা গাছও জ্যান্ত হয়ে ওঠে, আর অযত্নে একটা জ্যান্ত গাছও মরে যেতে পারে। আজ তার চাক্ষুষ প্রমাণ দিল আমার এই গোলাপ গাছ। আমি সামান্য একটু যত্ন নিয়েছিলাম, যার ফলে এই মরা গাছ আমাকে এত সুন্দর একটা ফুল উপহার দিল। ভিউয়ার্স, আজকে এখান পর্যন্তই। আল্লাহ চাইলে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেরা সুস্থ থাকার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।